كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا জবান খুলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাবিবেনা। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো। দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাবিবেনা। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আরশ থেকে আল্লাহ বলেন আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর
রাসূলুল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ সবাই বলে এক আল্লাহ আমরা বলি এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালিতাবাড়িয়া বাইতুন নূর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এলাকাবাসীর সহযোগিতায় প্রতি বৎসরের ন্যায় আজ পবিত্র মুহররমের আশুরা উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ নজিবুর রহমান খান সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, গোটা বাংলায় শুধু নয় পৃথিবীর বাঙালি মুসলমান যেখানেই আছে আজকের প্রধান মেহমানকে ভালোভাবে চিনে। আমাদের এলাকারই গৌরব, গোটা বাংলার অহংকার, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বাতিলের আতঙ্ক, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাহেব আতানাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। উনি রওনা হয়েছেন, যথাসময়ে আসবেন ইনশাআল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেকে চিন্তা ভাবনা করে ঠেকে যাচ্ছে যে মাহফিলে দাওয়াত করতে গেলে দাওয়াত নেয় না, প্রশাসনিক অনেক ঝামেলা আছে। সালিতাবাড়িয়ায় দাওয়াত নিল, ইনশাল্লাহ আল্লাহর বান্দা যদি বেশি থাকে এই চেয়ারে বসে ইনশাল্লাহ ইমান দীপ্ত তাজা বলিষ্ঠ কণ্ঠে আপনাদের কোরআনের ওয়াজ শোনাবেন, বলি আল্লাহু আকবার। আপনারা খুশি না অখুশি? তবে অখুশি যারা আছে কপাল তাদের পুড়িয়ে গেছে। আর বর্তমান শুহাদায়ে কারবালার মাহফিল প্রত্যেকটা মসজিদে মসজিদে হচ্ছে, চোখ বন্ধ করবেন না, চোখ খুলে দেখেন বর্তমান বাংলাদেশের রাজধানীতে টাটকা কারবালা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা জাতির মেরুদণ্ড, যার মেধা যত ভালো, রেজাল্ট করবে তত ভালো, সেই যোগ্যতার বলে ভালো ভালো পদে তারাই চাকরি পাওয়ার যোগ্য। কিন্তু এ কোটা সে কোটা নাতিপুতি কোটা এই সমস্ত কোটার অধিকার বলে যোগ্য মেধা সম্পন্ন বাংলার মুসলমানের সন্তানেরা চাকরি হারাচ্ছে। এই জন্য কোটা অধিকার বাতিল করার আন্দোলনে বিশ্ববিদ্যালয় সহ গোটা বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রাজপথে নেমেছে। তাদের এই আন্দোলন তথাকথিত সরকারের প্রশাসন বাহিনী ঠেকাইতে না পেরে গুলি করে 6 জন টাটকা ছাত্রকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শত শত ছাত্র আহত অবস্থায় হাসপাতালে পড়ে আছে। এটা কি কারবালা নয়? আমি আপনাদের সম্মুখে সূরা নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আশুরা 10ই মুহররমে কারবালাকে স্মরণ করে আমরা মাহফিল করি। ইমাম হোসাইন কল্লা কেন দিলেন? 72 জন মুসলমান কি অপরাধ করেছিল? তাদের কোনো অপরাধ নয়, একটাই অপরাধ, এ জিতছিল মাতাল, সে মদ খাইতো, ফাসেক, আল্লাহর হাবিবের রেসালাত বিশ্বাস করতো না। সে যদি ক্ষমতায় যাইতো
আল্লাহর হাবিবের দান দান মোবারক শহীদ করা ইসলাম, রক্ত ঝরা ইসলাম, হাজার হাজার সাহাবীদের তাজা রক্তের বিনিময়ে যে ইসলাম, এই ইয়াজিদ যদি ক্ষমতায় যাইতো, রসুলের দান দান মোবারক শহীদ করা ইসলামের নাম নিশানা ধূলিসাৎ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? ইমাম হোসাইন বলছে, না, আমি বেঁচে থাকতে, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমি এই ফাসেক ব্যক্তির হাতে ক্ষমতা দিব না, তার বিরুদ্ধে আমি লড়ে যাব জীবন যতক্ষণ এ দেহে থাকবে। আল্লাহু আকবার বলেন। সেখান থেকে মুসলমান দুই ভাগে ভাগ, এজিদি মুসলমান, হোসাইনি মুসলমান। আমরা কি এজিদি মুসলমান? কি মুসলমান? হোসাইনি মুসলমান। তো হোসাইনের কারবালার ঘটনা শুনিয়ে চোখের পানি ছাড়ি, কিন্তু ইমাম হোসাইনের কল্লা কেন গেল এই শিক্ষা তো আমরা নেই না। তাহলে আমাদের মুখে এক, কাজে আর এক, আমরা হচ্ছি মুনাফিক। আমরা কি আজকে সেই আশুরাকে কেন্দ্র করে, আশুরার মূল শিক্ষা অন্যায়ের সঙ্গে ইমাম হোসাইনের পক্ষে যারা থাকবে তারা আপোষ করবে না, প্রয়োজনে জীবন দেবে, কিন্তু বাতিলের সঙ্গে, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে আপোষ করবে না। এটাই মুহররমের মূল শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যে আলোচনা শুনতে এসেছি, আমরা করব, আপনারা শুনবেন, সকলে যেন আমলের নিয়াতে শুনতে পারি। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আজকের এই আলোচনায় জিহাদি সাহেব আসবেন, আপনারা খুশি আছেন না? আমরা অনেকে আন্দাজ পাই না, আমাদের গ্রামের ছেলে, আমাদের ইউনিয়নের ছেলে, এ আবার বাইরে যায়, হাজার হাজার লোক হয়। তা কেন হয়? যারা ইউটিউব দেখেন তার নাম সার্চ করলে হাজার হাজার ওয়াজ পাওয়া যায়। আজকে দেখবেন বড় বড় 1 লাখ টাকার বক্তা আর জিহাদি সাহেব বক্তা, দেখবেন যে হক কথা কাদের কণ্ঠ থেকে বাহির হয়, কোনো রক্ত চক্ষুর পরোয়া আল্লাহর বান্দা করে না। আল্লাহু আকবার বলেন। ইনশাল্লাহ উনি আসবেন, আল্লাহ পাক যেন আমাদের উপরে খাস রহম করেন, বলেন আমিন। তাই আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠ করি বিশ্ব নবীর উপরে, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি আমাদের পূর্বপুরুষ, পিতা মাতা, আপনজন যাদের বিদায় নিয়েছে, হক্কানি আলেম, দিনের রাহবার যারা বিদায় নিয়েছে। গতকাল রাত 2:11 সারসিনার পীর সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই মাদ্রাসার ছাত্র আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, আল্লাহু আকবার বলেন। বড় বড় আলেম ওই সারসিনার থেকে তৈরি হয়েছে। সেই সারসিনার হযরত মাওলানা নেসার উদ্দিন সাহেবের পৌত্র, নাম মহিবুল্লাহ সিদ্দিকী, উনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক সারসিনার হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন, বলি আমিন। ওনারও জেলা পিরোজপুর, আল্লামা সাইদির জেলাও পিরোজপুর, মাঝখানে একটা নদী আছে, ও বাড়ে সারসিনা, এবারে সাইদি সাহেবের এরিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক প্রত্যেক বড় বড় আলেম যারা বিদায় নিয়েছে, দেখেন সাইদি সাহেব নেই, আহম্মদ শফি নেই, জুবায়ের আনসারি নেই, বড় বড় আলেম চলে গেছে। চিন্তা করলে কেমন লাগে বলেন? কেমন লাগে না? আল্লাহ পাক এই ঘাটতি আর পূরণ হবে কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক যেন ওই রকম মানের আলেম আবার পয়দা করে দেখ। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এখন ভূমিকায় 2টি কথা বলে আমি আয়াতের দিকে যাব। আমি তেলাওয়াত করেছি সূরা নাহাল, মৌমাছির সূরা। কোন সূরা? মৌমাছির সূরা কেন হলো? মাছি 2 প্রকার। এক প্রকার মাছির নাম গুইয়ে মাছি, 2 নাম্বার মাছির নাম মৌমাছি। আজ পর্যন্ত অত্র এলাকার মুসলমান সহ গোটা পৃথিবীর মুসলমান কোনো অমুসলমানও বলতে পারবে না যে মৌমাছি পায়খানার উপরে বসেছে। মৌমাছি ভালো জায়গায় ছাড়া, মিষ্টিতে ছাড়া মৌচাক তৈরি করে, ফুলে বসে, কোনো খারাপ জায়গায় মৌমাছি বসে না। আর গুইয়ে মাছি ও ভন ভন করে, ও খিচুড়িতেও বসে, বিরিয়ানিতেও বসে, ও ঘোষ ডেয়ারিতেও ঢোকে, রান্নাঘরেও ঢোকে, ও বাড়ির কোটায়ও ঢোকে, পায়খানার হালুয়ার উপরেও বসে। এর থেকে প্রমাণ হয় গুইয়ে মাছি মার্কা মুসলমান হলে হবে না। যাত্রাও যায়,
মসজিদেও যায়, সিনেমার হলেও যায়, মাহফিলেও যায়। এরা মোমেন মাসি না, এরা হচ্ছে গুইয়ে মাসি। মুসলমান দুই প্রকার, গুইয়ে মাসি মার্কা মুসলমান আর মোমেন মুসলমান, মৌমাছি মার্কা মুসলমান। মৌমাছি মধু তৈরি করে 3 জায়গায়, ঘরের বিল্ডিংয়ের কান্নিসে, গাছের ডালে আর বড় বড় গাদায়, 3 জায়গায় মৌমাছি মৌ তৈরি করে। আপনার ঘরের আঙ্গিনায় মৌচাক ঝুলেছে, যদি আপনি ঢিল না মারেন একটা মৌমাছি আপনাকে কামড়াবে না। কথা বলেন ঠিক কিনা? মৌমাছির বিষ আছে কিনা? যতক্ষণ তাদেরকে আপনি না খেপাবেন ততক্ষণ একটা মৌমাছি আপনাকে দংশন করে না। এটাই মৌমাছির ধর্ম। মুসলমান থাকবে কোরআন ইসলাম নিয়ে মৌমাছির মতো, মৌচাকের মতো জমায়েত থাকবে। কোরআনের মাহফিল হবে মৌমাছির মতো, মুসলমান কোরআন ঘিরে বসে থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, ঈমান তাজা করবে। মৌমাছির চাকে যদি কেউ ঢিল মারে, ওই মৌমাছি কিন্তু আর ঠান্ডা থাকে না, কামড়াইয়ে লুঙ্গি পর্যন্ত খুলে ফেলে। মৌমাছি মার্কা মুসলমান কোরআন হাদিসের মাহফিলে যাবে, সুন্দর পরিবেশে মৌমাছি যেমন চাকে সঙ্গবদ্ধ থাকে এমনভাবে থাকবে। যদি কোনো ইসলাম বিদ্বেষী এই মৌচাকের মাহফিলে ঢিল মারে, তখন মৌমাছির ভূমিকা মোমেন মুসলমান পালন করবে, আগে কিন্তু মৌমাছি কামড়াবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মৌমাছির দাম আছে বিদায় কোরআনে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। কি সূরা? সূরায়ে নাহাল। নাহাল মানে কি? মৌমাছি। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফে আছে আনকাবুত, মাকড়সা। মাকড়সার নামে কেন সূরা হলো? হিজরতের রাতে আবু বকরকে নিয়ে আল্লাহর হাবিব সাওর গুহায় ঢুকলেন। হঠাৎ করে দেখে কাফের বেঈমান আবু জেহেলের গোষ্ঠীরা সাওর পর্বতের ওই যে গুহার পথ, সেখানে তারা এসে গেছে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ধরা পড়ে গেলাম, ধরা পড়ে গেলাম, আমাদের এক্ষুনি ধরে ফেলবে, হিজরত করা আর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে 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 আনকাবুত মৌমাছিকে নয়, মাকড়সাকে বললেন, গুহায় ঢোকার পথে তুমি জাল বুনে দাও। আর হাজার হাজার কবুতর সেখানে এসে কবুতর ঘুরতেছে, আর ওই পাহাড়ের উপরে কবুতর ঘুরতেছে, চতুর্দিকে কবুতর উঠতেছে। আর ঢোকার পথে মাকড়সা জাল বুনেছে। এই মসজিদের গেটে যদি মাকড়সার জাল থাকে, একজন মুসল্লি যদি গেট দিয়ে মসজিদের ভিতরে ঢোকে, মাকড়সার জাল ছিঁড়ে যাবে না, ভালো থাকবে। আবু বকর আল্লাহর হাবিব ঢুকলেন, তখন কোনো জাল ছিল না। আবু বকরের এই পদধ্বনি যখন কানে ঢুকলো, কাফের বেঈমানেরা বাইরে ঘোরাঘুরি করতেছে। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, ভয় পেও না, তোমরা দুইজন না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথেই আছি। আল্লাহ যাদের সাথে আছে, চিন্তার কারণ আছে? ইমাম হোসাইন কারবালায় শাহাদাত বরণ করলেন, আল্লাহ কি হোসাইনের পক্ষে ছিলেন না? তাহলে রক্ত কেন গেল? এই জন্য শিয়ারা, অনেক শিয়া আছে কাফের। কেন? তাদের ধারণা জিবরাইল কোরআনের ওহী নিয়ে হযরত আলীর কাছে আসার কথা ছিল, ভুল ক্রমে আলীকে বাদ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে কার উপরে? তো এটা নাকি ভুল করি জিবরাইল। যারা এই কথা বলে আর তাজিয়া মিছিল করে, হাই হাসান, হাই হোসাইন, হাই হাসান, হাই হোসাইন, এইরকম হাসান হোসাইন করতে করতে কি বলে জানেন? হাসান হোসাইন, হাসান হোসাইন, হাসা হুসু, হাসা হুসু, কি বলে? হাসান হোসাইন করতে করতে হাসা হুসু। তো যারা নাম নিয়ে এই রকম আবল তাবল বলে আর আমাদের নবী সম্পর্কে এত খারাপ ধারণা করে, ওদেরকে আমরা মুসলমান মনে করি। এই জন্য ওদের সাথে সামাজিক কোনো যোগাযোগ রাখা যাবে না। আস্ত কাফের। ওদের ভিতরে 10 মুহররমে একটা খেলা চলে, এই খেলাটা শেষে বলবো। জিয়াদি সাহেব আসলেই আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা।
এখন কাফেরের গোয়েন্দা এসে পাহাড়ের গিরিপথ গুহায় ঢুকবে, দেখে ওখানে টাটকা মাকড়সার জাল। আবু জেহেলের কাছে যেয়ে বলতেছে, আপনি বলতেছেন এই গুহায় মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবু বকর ঢুকেছে, তো যদি দুইজন ব্যক্তি ঢোকে কিছুক্ষণ আগে, তাহলে তো এই ঢোকার পথে মাকড়সার জাল ছিঁড়ে থাকবে। এই আনকাবুত মাকড়সা এত উপকার করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মাকড়সার উপরে খুশি হয়ে গেলেন। এই জন্য কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে ওই মাকড়সার নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরা আনকাবুত। সুবহানাল্লাহ বলেন না? আনকাবুত মানে কি? মাকড়সা। তা আমি আজকে তেলাওয়াত করেছি কি? সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে সওয়াব হয় না গুনাহ হয়? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ন্যায় পরায়ণতা এবং ইহসান করা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এতটুকু আয়াত 90 নম্বরের প্রথমে পড়লাম। প্রত্যেক জুমার দিনে সানি খুতবার শেষে প্রত্যেক খতিব এই আয়াতটা পড়ে। সূরা নাহলের 90 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ তাআলা আদল করতে বলেছেন। আদল মানে ন্যায় পরায়ণতা। আদলের ব্যাখ্যা ইনসাফ, ইনসাফের ব্যাখ্যা পাওনাদারের পাওনা বুঝিয়ে দেয়া। ভালো করে বোঝেন। এই যে ছাত্র রাজনীতি শুরু হয়েছে, কোটা অধিকার বাতিল, সরকারের কাছে ছাত্রদের কিছু দাবি আছে, আবার ছাত্রদের কাছে সরকারের কিছু দাবি আছে। উচ্ছৃঙ্খল করবা না, ভালো করে পড়বা, মদের বোতল ঢুকাবা না, মেয়েদের সঙ্গে চ্যাটিং করবা না, জেনায় জড়াবা না, আছে না? তো এইরকম আদল মানে ন্যায় পরায়ণতা। যারা ইসলামী স্টেট চালাবে, রাষ্ট্রের যারা মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত হবে, এদের বিপদ আরো সবচাইতে বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা তাহাজ্জুদের মুসাল্লায় বসে কাঁদতেছেন, ওনার স্ত্রী বলতেছে, ওনার স্ত্রীর নাম ফাতেমা, রাসূলুল্লাহর মেয়ের নামও ফাতেমা। ফাতেমা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি এখন একটু ঘুমাবেন কেন? আপনি তাহাজ্জুদের মুসাল্লায় বসে কাঁদেন। বলে, আমি অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা, আমার রাজত্বকালে দাজলা নদীর কিনারায়, কারবালার মরু ময়দানে, ফুরাত নদীর কিনারায় একটা পশু যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আর আজকে আমরা মেম্বার চেয়ারম্যান যারা হই, ভোটের আগে কত ওয়াদা করি, ভোটে জেতার পরে আর খোঁজ খবর রাখি না। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলে খেয়াল নাই করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেয়াল নাই করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। এরকম খেলা দেখানো নেতা আমাদের মেম্বাররাও দেখায়। ভোটের আগে বলে, যদি ভোট দেন প্রত্যেকের বাড়িতে কর্মসংস্থান করে দেব। এবার ভোটের পরে বল্টু ভ্যানালার মেয়ের সাথে জামাইর গেজাগেজি হয়েছে, 2-3 দিন যদি বারবার যান, বলে ছাড়াই নেওয়ার ব্যবস্থা কর, জ্বালাতন সহ্য হয় না। ও মেম্বার, কবরে যাও, বড় মুমুর তোমাকে সাইজ করার জন্য রেডি আছে। 10ই মুহররম আশুরার তাৎপর্য যদি আপনারা জানতে চান, এই দিনে আল্লাহ পাক 10টি ঘটনা ঘটান, কিন্তু কোরআন হাদিস সহিহ মতে 2টা ঘটনা সবচাইতে নির্ভরযোগ্য। কয়টা? 1 নাম্বার, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে পরিত্রাণ পেয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। মদিনায় হিজরত করার পরে
আল্লাহর নবী দোজাহানের বাদশা রহমতুল্লিল আলামিন দেখেন মদিনার ইহুদিরা 10 মুহররমে রোজা পালন করে। আল্লাহর নবী বললেন, ইহুদিরা তোমরা 10 তারিখে কিসের রোজা পালন করো মুহররমে? বলে, এই দিনে আমাদের নবী মুসা বনি ইসরাইলদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, তার শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। আল্লাহর নবী বললেন, আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে মুসলমানেরা 2টা রোজা পালন করবে। কারণ 10 তারিখে যদি একটা রোজা রাখেন তাহলে আমাদের আমল, আমাদের রোজা ইহুদিদের রোজার সঙ্গে এক হবে। এই জন্য মুসলমান আমাদের কোনো আমল ইহুদিদের সঙ্গে এক হবে না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন 10 তারিখের আগে অথবা 10 তারিখের পরে আর একটা রোজা যোগ করতে হবে। 1 বছরের সগীরা গুনাহ এই মুহররমের রোজার ওসিলায় আল্লাহ পাক মাফ করে দেয়। আমি আর একটা হাদিস আপনাদের শোনাই। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুহররমের রোজা ফরজ ছিল, কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার কারণে মুহররম মাসের রোজা নফল হয়ে গেছে। আল্লাহর নবীর হাদিস মিশকাত শরীফের 2074 নম্বর হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াউমা বুতিগা ওয়াজহিল্লাহ ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহকে রাজি খুশির জন্য মুহররমের রোজা পালন করবে, আল্লাহ পাক তাদেরকে এতটা ভালোবাসবেন, একটা কাক ডিমের থেকে ফোটার পরে মৃত্যু পর্যন্ত যত হাজার হাজার মাইল উড়াল দেবে। মুহররমের রোজা যারা পালন করবে এদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে অতটা দূরে রাখবে। তার মানে কাকের বাচ্চা ফুটবে, ডিমের থেকে বাচ্চা, এই ছানা ফোটার পর থেকে ওই কাক মরে যাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন যতটা উড়াল দেবে, একটা কাক 10 বছরের নিচে মরে না। 10 বছরে যত দূর উড়াল দেবে এত হাজার মাইল দূরে জাহান্নাম থেকে তাদেরকে রাখবে। তারা কারা? যারা আল্লাহর ইবাদতের পরে মুহররমের রোজা রাখে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহররমের গুরুত্ব আছে না? কিন্তু আমরা মনে করি ইমাম হোসাইন শহীদ হয়ে গেছে, এই জন্য মনে হয় 10 মুহররমের দাম বেশি। না, 10 তারিখে ইমাম হোসাইন শহীদ হওয়ার কারণে ইমাম হোসাইনের শাহাদাতের দাম বেড়ে গেছে। কলঙ্কিত ইতিহাস। নবীজির দহিত্তর ইমাম হাসান আর ইমাম হোসাইনের চেহারা ছিল রাসূলুল্লাহর সঙ্গে হুবহু মিল। আল্লাহু আকবার বলবেন না? মুহররম উপলক্ষে কিছু না বললেই তো নয়। আজকে চোখ বন্ধ করি পীর সাহেবরা জিকির করায় বিভিন্ন খানকায়, কে চোখ বন্ধ করে জিকির করান হুজুররা? চোখ খুলে দেখেন বর্তমান বাংলাদেশের রাজধানীতে টাটকা কারবালা শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? স্কুল কলেজ সব বন্ধ, এমনকি ইন্টারমিডিয়েট পরীক্ষা বৃহস্পতিবারে যেটা ছিল সেটাও স্থগিত। কথা বলেন ঠিক কিনা? 6 জন ছাত্র মরা মানে কি? এই আন্দোলন যদি জোরালো হয় অবশ্যই একটা ফল আমরা পাবো। আল্লাহু আকবার বলেন। যেই রাজাকার বদনাম দিয়ে কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হলো ইনজেকশন দিয়ে, এই আলেমদের চোখের পানির বদদোয়া আল্লাহ এত পছন্দ করেছে, এখন 16 কোটি মুসলমান বলতেছে আমরাই রাজাকার, আমরাই রাজাকার। তুই কে, আমি কে? সবাই বলে রাজাকার, রাজাকার, আমরাও রাজাকার। আল্লাহু আকবার। আর রাজাকার শব্দের অর্থ কি জানেন? স্বেচ্ছাসেবক বাহিনী। কিন্তু কুলাঙ্গার শাহরিয়ার কবির রাজাকারের নাম শুনলে এর অ্যালার্জি চুলকানি মারে। যাদের অ্যালার্জি বেশি ও বেগুন দেখলি চুলকই বলো। সাইদি সাহেবের মুখে ওয়াজ শুনতেছি, পটুয়াখালীতে ওয়াজ করার পরে সাইদি সাহেবের পাশে এক হুজুর আর উনি খানা খাচ্ছে, বেগুন আর বড়ি, চাল কুমড়ার বড়ি আর বড় বড় ট্যাংরা মাছ দিয়ে খাচ্ছে। সাইদি সাহেব বলে, হুজুরও খাচ্ছে, আমিও খাচ্ছি। আমি লক্ষ্য করলাম হুজুর ডাইন হাত দিয়ে খাচ্ছে আর বাম হাত এই জামার ভিতরে ভুড়ি দিয়ে ভুড়ি চুলকাচ্ছে। তা আমি বললাম, মাওলানা সাহেব খাচ্ছেন এই দিক দিয়ে চুলকাচ্ছেন ফেরা কি? বলে, হুজুর আমার অত্যন্ত অ্যালার্জির দোষ। তো বলছি, বাহ,
অ্যালার্জির দোষ, খাচ্ছেন তো অ্যালার্জির ট্যাবলেট। তো উনি বলতে সাইদি সাহেব বলে, উনি একটা উত্তর দিল, সেই উত্তরটা সাইদি সাহেবের ভাষা কত শালীন দেখেন, অট্ট হাসি দিচ্ছে না। বলতে মাওলানা এমন একটা উত্তর দিল যে আমি না হেসে থাকতে পারলাম না। মাওলানা বলছে, হুজুর জানি বেগুন খাইলে চুলকানি আরো বাড়ে, তা খাইতে মজা লাগতেছে, চুলকাতেই মজা লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? ওইদিকে এত বড় মিথ্যাবাদী এই অবস্থা দেখে মিডিয়ার সামনে এসে বলতেছে, কে জানেন এক খাটাস জাফর ইকবাল, এই খাটাস করছে ঢাকা ইউনিভার্সিটিতে আমি আর যাব না, গিলি রাজাকারের বাচ্চার মুখ দেখতে হবে। তাহলে বোঝা যাচ্ছে কোটা আন্দোলন অধিকার কেন বাঞ্ছল করার জন্য ছাত্ররা নেমেছে। যোগ্য মেধা সম্পন্ন ছাত্ররা আজকে চাকরি পাচ্ছে না। সব মুক্তিযোদ্ধার নাতিপোতারা 25 জন নিয়োগ হবে একটা বিশেষ চাকরিতে, তাতে কোটায় খেয়েছে 21 জন, আর 16 কোটি মুসলমান বাংলাদেশের মানুষের জন্য 4%। প্রধানমন্ত্রী যে কথা বলিছে ওনার দ্বারা এ কথা সাজে। উনি বলতেছে, যারা জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিলীন করে বুকের তাজা রক্ত দিয়ে মুক্তিযোদ্ধা করিছে, তাদের নাতিপুতিদের চাকরি দেব না, তার রাজাকারের বাচ্চাদের চাকরি দেব। তাহলে মুক্তিযোদ্ধা বাদে আর সবাই কি? তাহলে জামাতের হুজুররা রাজাকার না, অন্যান্য দলের সবাই রাজাকার। এখন দেখতেছি মুক্তিযোদ্ধা ছেলে পর্যন্ত এখন মিছিলে নেমতেছে। আল্লাহু আকবার! এটা আলেমদের চোখের পানির বদদোয়া। কথা বলেন ঠিক কিনা? এইগুলো বললেই বলে হুজুর রাজনীতি শুরু করি। আসে গোটা কোরআনটাই রাজনীতি। রাজনীতির নামে একটা সূরা আছে 29 পারা, সূরায়ে মুলুক। সূরায়ে কি? মুলুক। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতের তাফসীর দেখলাম মারিফুল কোরআন, জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন এবং তাফসিরে জালালাইনে দেখলাম ছাত্র রাজনীতি শুরু হয়েছে কোটা আন্দোলন, কোটা অধিকার বানচাল করার জন্য। এই যে আন্দোলনে তারা নেমেছে, সূরা নাহলের 90 নম্বর আয়াত তাদের পক্ষে সাপোর্ট দিচ্ছে। আল্লাহু আকবার! কারণ উপযুক্ত পাত্রে যে যেমন যোগ্য তাকে সেমন পজিশনে তোমরা দাও। কথা বলেন ঠিক কিনা? যারা পরীক্ষায় টেকবে, রিটেনে টেকবে, ভাই টেকবে, তারাই চাকরি পাবে, কিন্তু টেকার পরেও কোটায় তাদের চাকরি হতে দিচ্ছে না। এটা সূরা নাহলের 90 নম্বর আয়াত বলে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই যে আন্দোলন নেমেছে এটা কোরআন তাদের পক্ষে সমর্থন জানায়। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! এখন আমি আপনাদের যে কথা বলবো, এই কথাগুলো বললে অনেকে বলবে কথা কড়া হয়ে যাচ্ছে, কিন্তু ভাই কড়া না। ইমাম হোসাইন ওনার পরিবারের একজন সন্তান ছিলেন জয়নাল আবেদিন। কি ছিল? জয়নাল আবেদিনকে ইয়াজিদ গ্রুপের লোকেরা জেলখানায় বন্দি করেছে। ইমাম হাসানকে জহর পান করায় দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। ইমাম হোসাইন সহ 72 জন মুসলমানকে কারবালায় নির্মমভাবে হত্যা করেছে। তাহলে নবী পরিবারের লোক জেল খেটিয়েছে। কথা বলেন না কেন? শুধু তাই না, শিবে আবু তালেব নামক কারাগারে আপনার আমার নবী এবং সাহাবায়ে কেরাম 3 বছর জেল বরণ করেছেন। খাইতে দেওয়া হতো না, গাছের পাতার ছাল খেয়ে পায়খানা হয়তো ছাগলের নাদির মতো ছোট্ট ছোট্ট। আজকে আমরা কি দেখলাম? রাজাকার যেটা ঘৃণিত ছিল, এখন সবাই বলছে আমরাই রাজাকার। তুই কে, আমি কে, সবাই কি করছে? রাজাকার। এটা আলেমদের চোখের পানির বদদোয়া লেগে গেছে। কথা বলেন। যারা জেলখানায় থাকে দুনিয়াবি অট্ট তামাশা নোংরা কাজ তারা করে না। 5 ওয়াক্ত নামাজ আর খাওয়া দাওয়া আর যায় নামাজে বসে বসে জিকির আজগার কোরআনের তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আমির হামজা ভাইয়ের মুখে শুনেছি 3টা বছর জেল খেটেছেন। এই 3 বছরে কোরআনুল কারীম 400 বার খতম করতে পেরেছে আল্লাহর বান্দা। উনি বলছে যেটা বাইরে থাকলে 10 বছরে আমি করতে পারতাম না। আল্লাহু আকবার! তাহলে দেখেন জেলখানায় ওই কষ্ট পেয়ে ছেলের মুখ দেখে না, মেয়ের মুখ দেখে না, পিতামাতার মুখ দেখে না, কি বিরহ যন্ত্রণা। যে ঘরে খাওয়া সেই ঘরের এক কোনায় পায়খানা, সেই ঘরেই থাকা, সেই ঘরেই নামাজ পড়া।
আল্লাহু আকবার। কোরআনের পাখি কন্ডেম সেলের ভিতরে কাটাইয়েছে কয় বছর দেখেন। তো যায় নামাজে বসে যারা অন্যায়ভাবে জেল দেশে তাদের বিরুদ্ধে ভালো দোয়া করি গেছ না অনেক। কথা বলেন না কেন? ভালো দোয়া করিস তো। কি বলেন? চোখের পানির দাম কত বেশি জানেন? জাহান্নামে যদি কেউ যান, আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমার ওই বান্দার আমল দেখো, আমার বান্দা জাহান্নামের ভয়ে যদি দুনিয়ায় কেঁদে থাকে তার চোখের এক ফোঁটা পানি আজকে জাহান্নামের আগুনে ছেড়ে দাও, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে দেরি হবে, জাহান্নামের দাউ দাউ করা আগুন নিভে যাইতে দেরি হবে না। এই চোখের পানি ছেড়ে যারা মালিকের কাছে শেষ রাত্রে বদদোয়া করেছে কবুল হবে না? কথা বলেন। কান্দে কত মায়ের ছেলে বাংলাদেশ জেলে, হায়রে কান্দে কত আলেম সন্তান সাতক্ষীরার জেলে। বাপে কান্দে কোটে কোটে, মায়ে কান্দে ঘরে, ছেলে মেয়ে কান্দে রে ভাই জেলের জানালা ধরে রে। হায়রে কান্দে, হায়রে কান্দে কত আল্লাহর বান্দা বাংলাদেশে জেলে, হায়রে কান্দে কত আলেম সন্তান জেলখানার ভেতরে। সোনার পায়ে লোহার বেড়ি সইবে তারা কেমনে, হায়রে কান্দে কত আলেম সন্তান বাংলাদেশে জেলে। হায়রে কান্দে কত মায়ের সন্তান বাংলাদেশে জেলে। বাপে কান্দে কোটে কোটে, মায়ে কান্দে ঘরে, ছেলে মেয়ে কান্দে রে ভাই জেলের জানালা ধরে রে। হায়রে কান্দে কত মায়ের ছেলে বাংলাদেশে জেলে। সকাল বেলা একখান রুটি এক সিমটি গুড়, তাই খেয়ে মা পেটে ভরে না হইয়া যায় দুপুর রে। কান্দে কত মায়ের ছেলে সাতক্ষীরা জেলে। হায়রে কান্দে কত আলেম সন্তান বাংলাদেশে জেলে। দুপুর বেলা একটা ভাত অল্প একটু সবজি, তাই খেয়ে মা পেটে ভরে না হইয়া যায় রাত্রিও রে। কান্দে কত মায়ের সন্তান বাংলাদেশে জেলে। হায়রে কান্দে কত আলেম সন্তান ঢাকারি জেলে। সোনার পায়ে লোহার বেড়ি, আলেমের পায়ে ডান্ডা বেড়ি, সইবে মুসলমান কেমনে। হায়রে কান্দে কত মায়ের সন্তান বাংলাদেশে জেলে। হায়রে কান্দে কত আলেম সন্তান বাংলাদেশে জেলে। ইমাম হোসাইনের তরিকায় যদি মুসলমান টিকে থাকতে চান, জেল জুলুম জরিমানা বোনাস পাবেন, ফুলের তোড়া আর বিরানির পোটলা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশুরার শিক্ষা হবে। ইমাম হুসাইন বলেন 10ই মুহররমের আগে রাত্রে 9 তারিখ যেদিন কোরাস করতেছে, এশার নামাজের পরে তাবুর লাইটগুলো অফ করে দিলেন, শেষ ভাষণ দিলেন। ও মদিনার মুসলমানেরা, 32 জন নারী আর শিশু আছে, আর 40 জন মুসলমান আছে যাদের শরীরে ডাইরেক্ট আমার নানার রক্ত প্রবাহিত। ও মুসলমানেরা, ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করবে, আমাকেও প্রয়োজনে দুনিয়ার থেকে বিদায় দেবে। ইয়াজিদ আমার শির চায়, আমার মস্তক চায়। তোমরা তো কোনো অপরাধ করো নাই, এই তাবুর লাইট অফ করে দিলাম, যার যেই রাস্তায় মনে চায় ইরাকের কুফা থেকে তোমরা মদিনায় চলে যাও। ইমাম হুসাইন এই দরদ ভয়া কান্না ভরা
বক্তব্য দেওয়ার পরে 40 জন মুসলমান ঐক্যবদ্ধভাবে বলেছিল, ও রসুলের দহিত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ছেঁড়া ধন ইমাম হুসাইন, যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, যদি মরতে হয় একসাথে মরব। তোমাকে বাগের মুখে রেখে, এজিদ বাহিনীর সামনে রেখে আমরা যদি মদিনায় রাতের অন্ধকারে চলে যাই, বউ ছেলে মেয়ের কাছে আমরা ফিরে যেতে পারবো। আর তোমার যদি শাহাদাত নসিব হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে চেহারা দেখাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কুবাবাসীরা প্রায় 150টা পত্র দিয়েছিল ইমাম হোসাইনকে আসার জন্য, উনি প্রত্যাখ্যান করেছিল। শেষ পর্যন্ত মুসলিম বিন আকিলকে পাঠানো হলো, ওনাকে হত্যা করা হলো। ইমাম হোসাইন কুফাতে আসলেন। আসার পরে কুফার মুসলমানেরা ইমাম হোসাইনের জন্য চোখের পানিটা দিয়েছে, কিন্তু অর্থনৈতিক যত সহযোগিতা সব এজিদের জন্য তারা করেছিল। আজকে বাংলাদেশের মুসলমানেরা আমাদের অবস্থা হয়েছে কুফাবাসীদের মতো। আজকে আলেমের ফাঁসি দেবে, নিরীহ ছাত্রদেরকে গুলি করে মারা হচ্ছে। আমরা চোখের পানিটার তাদের জন্য মায়াবারাত গল্প করি, কিন্তু ওরা জীবন কেন দিল, আলেমদের ফাঁসি কেন দিল, এই কেনর পথে আমরা দাঁড়াইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। ইমানের অগ্নি পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে চান মুসলমান, কাঁটাযুক্ত রাস্তা আপনার আমাকে পাড়ি দিতে হবে। শীতের রাত্রে বাড়িতে মশারি টানায় কম্বলের নিচে থাকা যাবে না, ওই ধান খেতে মশার কামড় খেয়ে রাত কাটাতে হবে। এ পরিবেশ আমার বাংলাদেশে গত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় আলেম মারা গেল, একদল হুজুররা বলতেছে যে হাজারো মুসলমান করলো। যেই আলেমের বক্তব্যের কারণে বাংলার 16 কোটি মুসলমানের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ থেকে 19 প্রথা উঠে গেল। আল্লাহু আকবার বলেন। সেই আলেমের নামে অপবাদ দেয়। সে যদি অপরাধ না করে তাহলে ফাঁসি কেন হইল? কেন সে জেলখানার থেকে মরল? তাদেরকে প্রশ্ন করি, ও দুলা ভাই, ও ঠাকুর মার্কা হুজুর, যে মাযহাবের দালালি করেন, ইমাম আজমের মরণ হয়েছে জেলখানার ভিতরে, ইমাম হাম্বলের মরণ হয়েছে জেলখানার ভিতরে, মুজাদ্দেদ আল পেসানির মরণ হয়েছে জেলখানার ভিতরে, ইমাম মালিকের মরণ হয়েছে চাবুকের আঘাতে। এই রকম করে করে ফিজিলা আলিল কোরআন যিনি লিখেছেন, কুতুব শহীদের মরণ হয়েছে জেলখানার ভিতরে। তারা কি অপরাধ করেছিল? ও ঠাকুর মার্কা মৌলভী, তোমাদের কাছে জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা হক বাতিলের বিভেদ মানুষের সামনে ফুটায়ে তোলে না, দালালি করেই চলে যাচ্ছে, জালালি করেই চলে যাচ্ছে। যাদের কোনো ভয় নেই, রাত্রেও ভয় নেই, দিনের বেলাও ভয় নেই, এদের নাম দিছি ঘোমটা মার্কা দালাল মৌলভী। কি মৌলভী বলেন? যারা ইসলামের পক্ষে একটু কথা বলে তাদের বিরুদ্ধে এরা বক্তব্য দেয়। এক বড় হুজুর ফাউন্ডেশনের চেয়ারে বসে আছে ইমামদের সম্মেলনে, সেখানে প্রধান অতিথি বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। সেখানে বক্তব্য দিতে দিতে এমন পাম দেওয়া দেশে ডক্টর কপিলউদ্দিন সরকার সালি বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মহিলা। বলা যেতে পারে 560টা মডেল মসজিদ করিয়েছেন, জান্নাতে যাওয়ার কাজ করিয়েছেন। আলেমদেরকে জেলখানার থেকে মুক্তি দেন, আলেমরা দোয়া করবে, আপনি জান্নাত পাবেন। কথা বলেন ঠিক কিনা? ওই সমাবেশে আলেমদের মুক্তির কোনো কথা না বললে ডাইরেক্ট বললে আপনি জান্নাতি মেইল, কত খেয়েছে আল্লাহই জানে। তাহলে এখন বোঝা যাচ্ছে হুজুরও এমন আছে, টাকা দিলি জান্নাত কিনে দেয়। আবার আমাদের এলাকায় এক পীর সাহেবের ছেলে আসে, সে বলতেছে আমার মাহফিলে 30,000 টাকা দিবা, আল্লাহর কাছ থেকে জান্নাত বরাদ্দ করে দেবো। বলেন, এদের নামের আগে পীর লাগাইলেই তো লজ্জাজনক কথা। আমাদের আশপাশেই আসে তিনি, আবার 30,000 টাকা দিলে দোয়া কবুল করাইয়া দেবে। তাহলে সারা জীবন আমি জেনা করেছি, সারা জীবন সুদ খাইছি, ঘুষ খাইছি, ওই হুজুরির নিয়ে 90,000 টাকা দেবো, এক রাতে আমার জান্নাতের দোয়া করে দেবে। তাহলে ওই হুজুরির টেনে তো ছিঁড়িয়ে ফেলবে। কথা বলেন না কেন? এক হুজুর ওয়াজ করিছে, ভাই আমার
এই এলাকার মানুষের কপাল ভালো, দেশে 56,000 পীর আছে, কোন পীরের দাওয়াত না করি আমার দাওয়াত করেছে, তোমাদের কপাল ভালো। শুনে নাও, যারা আমার কাছে মুরিদ হইছো, মরার পরে তোমরা আমার সঙ্গে জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আর এই এলাকায় আমার কবর যদি হয়, আমি মরার পরে আমি হুজুরের কবর যেই গ্রামে হবে, ওই গ্রামের কোনো মানুষ আর গরিব থাকবে না, সব বড় লোক হয়ে যাবে। হুজুর এই ওয়াজ করিছে, রাত 12টায় মাহফিল শেষ, খানা দানা করে সভাপতি নজিবুর ভাই দ্বিতীয় তলায় হুজুর শুয়েছে। চালিতাবাড়িয়ায় ওয়াজের পরে যে প্রধান বক্তা ওয়াজ করে গেছে, ওই হুজুর যে এলাকায় মরবে, যে এলাকায় কবর হবে, ওই এলাকার লোক কেউ গরিব থাকবে না। কেন আর ধান খাতে কাজ করব, রাসেল ভাইবার কামড় দেবে? কেন আর ইটের ভাটায় কাজ করব? কেন আর ভ্যান ঠেলবো? আজকে হুজুর যখন আমাদের চালিতাবাড়িয়ার গ্রামে হাজি সাহেবের দুতলায় আছে, আজকে হুজুরে ঠেঙাইয়ে মেরিয়ে এই গ্রামে কবর দেব, চালিতাবাড়িয়ার কেউ আর গরিব থাকবো না। হুজুরির ওয়াজে কাজ হইস না? এই কথা কন না কেন? এই ওয়াজ করে হুজুর ঘুমাইছেন। রাত 3টার সময় হুজুরের খাদেমের পেশাব লেগেছে। নজিবুর ভাই দ্বিতীয় তলায় বাথরুম নেই, ধরেন নিচের তলায় বাথরুম, মুরিদ উঠে খাদেম সাহেব উঠে পেশাব করতে আসছে। ওঠার পরে বাইরে তাকাই দেখে এই মসজিদের ঈদগায় এলাকার মুসলমানেরা গোল টেবিল করতেছে। তখন খাদেম সাহেব মনে করিছে প্রধান বক্তা তো হুজুর মোনাজাত করতেছে, আখিরি মোনাজাত, আর খিচুড়ি নেই, কের গোল টেবিল করে, একটু শুনিয়ে আসি। 1 পা 2 পা করিয়ে মোতা বলো বন্ধ, মোতা এখন ব্রেক, মোতা কি 1 2 পা করিয়ে এসে ঈদগার কোনায় কান লাগায় শোনে আজকের হুজুর কত বড় দামি রে। এই হুজুর যে জায়গায় মরবে আর এর কবর যে জায়গায় হবে, ওই এলাকার কোনো লোক আর গরিব থাকবে না। কাজেই হুজুর যখন আজকে সভাপতির দ্বিতীয় তলায় আছে, লাঠি সোটা নিয়ে হুজুরের আজকে ঠেঙাই মেরি ফেলবো, এই গ্রামে কবর দেব। টার্গেট হইল কেউ আমরা আর গরিব থাকবো না। মুরিদ যখন খাদেম যখন এই কথা শুনিয়েছে, ওর পেশার তো চিরতর হেসটা হয়ে গেছে, ব্রেক মেরিয়ে বদনা ফেলতেই দৌড়, ও হুজুর ও হুজুর। বিশ্বাস বলতে সারা রাত ওয়াজ করি আসলাম, ওটা ঘুমুই দিয়ে বল সব ওয়াজ সব জায়গায় করে। বলে কেন? বলে কি ওয়াজ করেছেন? যে আপনি যে জায়গায় মরবেন সেই এলাকায় কবর যদি আপনার হয়, ওই এলাকার কোনো গরিব মানুষ আর কি গরিব থাকবে না। তো এখন চালিতাবাড়িয়ার মুসলমানেরা মিটিং করেছে, ফজরের আগে আপনার ঠেঙাই মেরি ফেলিয়ে কালকে জোহরের জানাজাতে এই জায়গায় কবর দেবে। হুজুর বলতে তাই নাই? বলে হ্যাঁ, আসলে তো ওয়াজ করার আগে চিন্তা ভাবনা করতে হইতো, যেদিকে গড়ে পানি সেই দিকে ওট। টাকা টাকা দেশে কিছু ওয়াজ করি, টাকা দেয়নি, বলে টাকা নেওয়ার দরকার নেই, রাত্রি পলা। কথা বলেন, রাত্রি কি পলা? পালা রে পালা, জলদি পালা, নইলে পীর সাহেবের ঘাড়ে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? একদল হুজুররা এখন বেশ আরামে বাতিলের পক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছে। এমন টাইম আসবে, ওই নজিবুর হাজির দ্বিতীয় তালা থেকে পীর সাহেব যখন ভিজেট রেখে খেতা কম্বল ছুঁয়ে দৌড় মেরিয়েছে, এরাও রাত্রির অন্ধকারে জুতা খুলে, অনেকের লুঙ্গি খুলে যাবে, তাও লুঙ্গি পরার টাইম পাবে না। সেদিন ইনশাল্লাহ সামনে অপেক্ষায় আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা বুঝে গেছে আসলে কোন দিকে কাজ করলে জান্নাত মেলে। কথা বলেন ঠিক কিনা? হক্কানি পীর মাশায়েখ আছে, কিন্তু এখন চেনা বড় দায়। কথা বলেন না কেন? অনেক দরবারে জেকে চলতেছে, পানির তলায় মোমের বাতি, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। পানির তলায় মোমের বাতি, মানে ঝড় বাতাসে নেবে না। এই গান যে করিয়েছে সে জীবনে কোনোদিন পেশাব করে পানি নেয়নি। জিজ্ঞাসা করা হলো, হুজুর পেশাব করে পানি নেন না, এই নাপাকি অবস্থায় ঘুরে বেড়ান? বলে তুমি তো কারবালার ওয়াজ জানো না। ইমাম হোসাইন পানি পানি করে ৭২ জন মুসলমান কারবালার মরু ময়দানে জীবন দিল। শিশুপুত্র দুধের বাচ্চা আলী আসগার পানি পান করতে না পেরে পিতার কোলে শাহাদাত বরণ করলো। ইমাম হোসাইনের শিশু বাচ্চা পর্যন্ত ফুরাত নদীর পানি পান করতে পারিনি। আমরাও ইমাম হোসাইনের মুসলমান, ইমাম হোসাইনকে ভালোবাসি। ইমাম হোসাইন সহ ৭২ জন মুসলমান পানি না পান করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ওই পানি আমি ওই জায়গায় ঠেকাবো না। দলিল তো ফাইনাল।
যে এই পানি না খেয়ে ইমাম হোসাইন ৭২ জন মুসলমান শিশু বাচ্চারাও জীবন দিল, আর ওই পানি আমি ওই জায়গায় ঠেকাবো? মানে সালাম মুইতেও পানি নেয় না, আর বাথরুম করি কি করে আল্লাহই ভালো জানে। ইনি নাকি আশেকে ওলি, চামড়া ছাড়াই দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি তো একটা কথা বলি, দাদা হুজুর কেবলা ইটিন্ডে আসছে, বাঘ উৎপাত করে, যাই নামাজ দিয়েছে, মুসাল্লায় নামাজ পড়তে দাঁড়াইছে, সবাই বলে হুজুর আপনাকে কিন্তু বাঘে হামলা করবে। বলে বাঘ আসুক, আল্লাহ যদি বাজেটে রাখে আমি বাঘের পেটে যাব। উনি নামাজ পড়তে দাঁড়াইছে, পাগলা বাঘ এসে ওনার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে। বাঘের মাথায় হাত দিয়ে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী প্রমাণ করে বলতেছে, তোমাদের জন্য লোকালয় না, তোমাদের থাকার জন্য আল্লাহ জঙ্গল তৈরি করেছে। জঙ্গলে চলে যাও, কোনোদিন বাইরে আসবা না। তোমাদের জন্য বাইরে না, তোমাদের জন্য জঙ্গল। ওই যে বাঘ চলে গেল, আজও পর্যন্ত ইটিন্ডে এলাকায় কোনোদিন বাঘ গ্রামে আক্রমণ করে নাই। এরা ছিল প্রকৃত আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ বলেন, যারা আল্লাহর ওলি তাদের ভয় নেই, তাদের চিন্তা নেই। এখন ওলি কারা? আমি হাবিবুল্লাহর কথায় ওলি চেনা যাবে না, হাজী সাহেবের কথায় ওলি চিনলে হবে না। ওলি কারা, তাদের পরিচয় পরবর্তী আয়াতে আল্লাহ সূরা ইউনূসে নিজেই দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার আর ঈমান আনার পরে তাকওয়ার নীতি অবলম্বন করে, তারাই আমি আল্লাহর ওলি। তারাই আমি আল্লাহর কি ওলি? যাদের অন্তরে তাকওয়া আছে, জেনা করতে পারবে? জোরে বলেন। যাদের অন্তরে তাকওয়া আছে, ঘুষ খাইতে পারবে? যাদের অন্তরে তাকওয়া আছে, পরের হক মেরি খাইতে পারবে? পারবে না। এই রকম আমল যারা করবে তারাই আল্লাহর ভাষায় ওলি। বাংলাদেশে ৫৬,০০০ পীর, তাদেরকে যদি বলা হয় সুন্দরবনে কালকে বেড়াইতে যাব কলাগাছি, ওই রাত্রি আমরা নদীর পাশে যার সেই রুমাল নেছে সবক। ৫৬,০০০ পীর, আপনারা চতুর্ধারে আলীর মতো শুয়ে থাকবেন, আমরা মাঝখানে থাকবো। যারা বলবে ওখানে গেলে বাঘে আক্রমণ করবে, এরা সব ভেজাল। প্রকৃত হক্কানি পীররা কোনোদিন বাঘের ভয়, জোরে বলেন না কেন? এই ৫৬,০০০ পীরটা কে করে সুন্দরবনে রেখে আসতে হবে, আর বলতে হবে কালকে যে কোটা বেঁচে থাকবেন সেই কোটায় সলিড মাল, আর যে কোটা বাঘের পেটে যাবেন সে কোটা সব বেসলিড মাল। একটাও যাবে বলে বর্তমানের পীররা মনে হয় না। কথা কন না কেন? আমি কি বাড়াই বলিছি না দাদা হুজুর জীবনে দিয়ে বলিস? উনি বাঘের মাথায় হাত বুলাইছে, বাঘ আর আসে নাই। ইমাম হোসাইন এই বক্তব্য দেওয়ার পরে ৪০ জন মুসলমান বলল, আপনার সঙ্গে বাঁচলে বাঁচবো, বললে মরবো। জোহরের আগে ৪০ জন মুসলমান শাহাদাত বরণ করলেন। যেই ইরাকের কারবালা ফোরাত নদীর পাড়ে ইমাম হোসাইন শহীদ হয়েছিলেন, সেই জায়গার রক্তমাখা বালি মাটি আপনার নবী আমার নবীর কাছে আল্লাহ পাক জিব্রাইলের দ্বারা আমানত দিয়েছিলেন, আর বলেছিলেন মা হাজা। জিব্রাইল এই শিশির ভিতরে কি বলে? কালা দামুন হাজা হুসাইন ওয়া সাহাবী। এই শিশির ভিতরে রক্ত মাখা বালিটুকুন আপনার নাতি ইমাম হোসাইন, আর তার সঙ্গে যারা কারবালায় মরুময়দানে শাহাদাত বরণ করবে তাদের রক্তগুলো আল্লাহ পাক শিশির ভিতরে আপনার কাছে দিয়েছেন। বলে কেন? বলে আপনি দুনিয়ার থেকে ১০ম হিজরিতে বিদায় নেবেন, আর আপনার দৌহিত্র ইমাম হোসাইন ৬১ হিজরিতে মুহররমের ১০ তারিখে কারবালায় শাহাদাত বরণ করবে। তখন আপনি নবী দুনিয়ায় থাকবেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।